আমি আপনার সাথে শেয়ার করব যে সুইডেনে আসলে আপনি কত টাকা ইনকাম করবেন বা সুইডেনে আসলে আপনি কত টাকা ইনকাম করা যায় এই বিষয় নিয়ে আজকে ভিডিও। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসার জন্য চিন্তা করছেন বা আসবেন বা আসার জন্য প্ল্যান করতেছেন, তাদের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যে এখানে আসলে কত টাকা ইনকাম করা যায় বা আসলে ঘটনা কি সত্য কি মিথ্যা সব কিছু জানতে পারবেন। সো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আরও বেশি ভিডিও করতে ভালো লাগবে। সো এইখানে আসলে এক একজনের কিন্তু ইনকাম এক এক রকম, বা যে আমি এক জায়গায় কাজ করি, একটা উদাহরণ দেয়, আমি এক জায়গায় কাজ করি আজ 5-6 বছর থেকে একটা কোম্পানিতে, এবং ওই জায়গায় আমি যে টাকা ইনকাম করি আজকে যদি নতুন করে একজন মানুষ শুরু করে কিন্তু সেম জায়গায় সেম কাজ সেম জিনিস যদি করে তারপরে কিন্তু ইনকাম কিন্তু সেম থাকবে না, অনেক পার্থক্য থাকে। তো প্রতি বছর মানুষের যখন টাকা বাড়ে, একজন মানুষ যদি একটা কোম্পানি 5-10 বছর কাজ করে আর নতুন যিনি একজন মানুষ ওর মধ্যে অনেক পার্থক্য থাকবে। আর অনেকে আছে ধরেন কন্ট্রাক্ট পেপারের উপর ডিপেন্ড করে, আপনি যদি 75% কাজ করেন তখন এক ধরনের টাকা আপনার ইনকাম করবেন, আপনি যদি আপনার কন্ট্রাক্ট যদি 50% থাকে তখন কিন্তু এক ধরনের টাকা ইনকাম করবেন, আপনার যদি 100% থাকে তখন কিন্তু আপনার টাকা অবশ্যই অ্যামাউন্ট বেশি থাকবে। তো সুইডেন যদি আপনি আসেন আর এখানে যদি কোনো জায়গায় আপনার কাজ দেয় তখন কিন্তু আপনাকে ঘন্টা হিসেবে কাজ দেয়। কোনো জায়গায় 160 করোনা করে, 150 করোনা করে, 130 করোনা করে, বা ওই যে অ্যামাউন্টটা যখন বলে তখন কিন্তু আপনার ট্যাক্সও কিন্তু বলে। ধরেন এখানে ট্যাক্স হলো 30%, তখন কিন্তু আপনার যখন কাজ শুরু করবেন ওই জায়গায় আপনাকে যখন বেতন দেওয়া হবে তখন কিন্তু ট্যাক্সও কিন্তু আপনাকে দেওয়া হবে। ওই 150 কাউন্ট করে যদি আপনাকে কন্ট্রাক্ট দেওয়া হয় কিন্তু আপনার বেতন ঢুকানো হবে, তারপরে কিন্তু ওইখান থেকে আপনার 30% ট্যাক্স কাটা হবে 150 করোনা। তখন কিন্তু আপনার যখন বেতন আসবে আপনার কাছে, যখন আপনার বেতন আসবে তখন কিন্তু 150 করোনার থেকে 30 করোনার মাইনাস হয়ে তখন কিন্তু আপনার 120 করোনা করে আপনার হিসাব আসবে। তখন আপনি কত ঘন্টা কাজ করছেন তার উপর ডিপেন্ড করবে আপনার কত টাকা ইনকাম হইবে। একজন মানুষের ফুল টাইম একজন মানুষ যদি এখানে কাজ করে তখন কিন্তু 173 ঘন্টা থেকে 175 ঘন্টা পর্যন্ত কাজ করে। ধরেন 20,000 ইনকাম করেন, 30,000 টাকা ইনকাম করেন বা 40,000 করোনা যদি ইনকাম করেন তখন কিন্তু আপনার ট্যাক্সও কিন্তু ইনকাম আসবে। আপনার বছরে যে স্কাতেবারকে ট্যাক্স অফিস যে হিসাব দেয় তখন কিন্তু ট্যাক্সও কিন্তু আপনার বার্ষিক একটা হিসাব দেয়। সো এই জিনিসগুলা অনেক সময় আপনার কনফিউজ হয়ে যান। সো এখানে মেইনলি হলো ঘন্টা হিসাবে কাজ দেয়, মান্থলি পেমেন্ট করে, আর যখন মাসে হিসাব আসে তখন কিন্তু ট্যাক্সও আসে। আর বর্তমানে যদি আপনি ওয়ার্ক পারমিটে সুইডেনে আসেন তখন কিন্তু আপনার 34,000 ক্রোনার আপনার বেতন থাকতে হবে। 34,000 ক্রোনা কিন্তু ট্যাক্সও, কিন্তু এইখান থেকে 34,000 ক্রোনার থেকে যদি আপনার 30% ট্যাক্স মাইনাস করা হয়, যা টাকা আসবে ওই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে। সো এখন 34,000 ক্রোনার যদি হিসাব করা হয় বাংলাদেশের টাকায় তখন কিন্তু প্রায় 4,50,000 4,20,000 ক্রোনা টাকার মতো কিন্তু এখানে ইনকাম করা যায়। সো বর্তমানে যদি আপনি ওয়ার্ক পারমিট আসেন তখন কিন্তু 34,000 টাকা আপনার ইনকাম থাকতে হবে। সো এই অ্যামাউন্টটা যদি আপনি দেশের টাকা হিসাব করেন তখন কিন্তু প্রায় 4.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা আপনার মান্থলি ইনকাম বলা। সো যারা ওয়ার্ক পারমিটে আছে, কিন্তু ওয়ার্ক পারমিটের বাইরে আপনি চাইলে আরও বেশি কাজ করতে পারবেন, আপনি চাইলে আরও কম কাজ করতে পারবেন, আপনি চাইলে যে কোনো জিনিস করতে পারবেন। যারা ওয়ার্ক পারমিটে যেখানে ধরেন যারা সব কিছু হয়ে গেছে তারা কিন্তু চাইলে আরও বেশি ঘন্টা কাজ করতে পারে, কমও করতে পারে। আর যখন আপনি ওয়ার্ক পারমিটে আসেন তখন আপনার মান্থলি এই টাকা ইনকাম করতেই হবে, এই টাকা আপনার ইনকাম থাকতেই হবে। এইটা হলো সুইডেনের বর্তমানে যে নিয়ম অনুযায়ী আপনি এই টাকা আপনার ইনকাম থাকতে হবে। সো এই হিসাব যদি করে কেউ যদি আপনাকে বলে আপনি মাসে 4 থেকে 4.5 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন তখন তো এটা ঠিক আছে, কিন্তু আপনি চাইলে আরও বেশি করতে পারেন। এখানে আরও বেশি মানুষ ইনকাম করে, 5 লক্ষ টাকা ইনকাম করে, 6 লক্ষ টাকা ইনকাম করে, ডিপেন্ড করে আপনি কোথায় কীভাবে কোন জায়গায় কত ঘন্টা কাজ করতেছেন। নর্মালি হিসাবে যদি আমি বলি তখন মানুষ 8 ঘন্টা কাজ করে, আপনি চাইলে বেশি করতে পারেন, 16 ঘন্টাও করে কাজ করে। সো সপ্তাহে যদি 5 দিন করে যদি 16 ঘন্টা কেউ কাজ করে অনেক টাকায় চলে আসে।
কিন্তু এখানে অন্য জিনিস হলো, আপনি যদি বেশি ঘন্টা কাজ করেন বা বেশি টাকা যদি ইনকাম করেন, তখন কিন্তু আপনার ট্যাক্সও বেশি আসে। যদি ইনকাম মাসে 30 থেকে 35,000 ক্রোনার মতো হয়, তখন কিন্তু আপনার কাছ থেকে এক ধরনের ট্যাক্স কাটবে। আপনার তার চেয়ে বেশি হলে আপনার কাছ থেকে একটু বেশি ট্যাক্স কাটবে। তারপরে আবার ডিপেন্ড করে আপনার বয়স, আপনার কী জব করতেছেন বা কোন কোম্পানির জব করতেছেন বা কিছুর উপর আপনার একটা ট্যাক্স কাটে। সো এমন না যে কেউ যদি বলে আমি 5 লক্ষ টাকা ইনকাম করি, ওইটা ট্যাক্সও বলবে। আর আমি বেশিরভাগ ভিডিওতে বলার চেষ্টা করি যে ট্যাক্সের পরে যে টাকা আপনার হাতে থাকবে এই জিনিসটা। এবং সাধারণ মানুষ ধরেন তো মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবেন না বা 60,000 ক্রোনা ইনকাম করেন। যারা আইটিতে বা ভালো সেক্টরে আছে, ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওরা আরও বেশি টাকা ইনকাম করে। চলেন একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হলো আপেলের গাছ, এখানে আপেল ধরছে। সো এইগুলো সবগুলো গাছ হলো আপেলের। আর এইখানে আবার চেরিরও গাছ আছে। এই দেখেন, এগুলো হলো চেরি। এই দেখেন, এখানে চেরি ধরছে, এগুলো সব চেরি। এই দেখেন, দেখেন এগুলো সব চেরি। অনেকগুলো চেরি ধরছে। এগুলো আবার ফ্রিতে নিতে পারবেন, ফ্রিতে খাইতে পারবেন। এইখানে আবার আপেল ধরছে, দেখেন আপেল। এগুলো কিছুদিন পর একদম খাওয়ার যোগ্য, এখনও খাওয়া যায়। এগুলো একটু টক টাইপের, আর এখনও খাসা, এগুলো খাওয়া যায় নিয়ে। এখানে সবগুলো গাছ হলো আপেল আর চেরি। এই পুরো গাছ হলো চেরি গাছ। দেখেন, ভিডিও আপনাদের অনেক ভালো লাগছে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।